ভারতীয় গণমাধ্যমের তৎপরতাটা হচ্ছে আমার ধারণা, আমি ধারণা করি বা আমরা ধারণা করি দে আর পেইড অ্যাকচুয়ালি। হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের স্বাভাবিকভাবেই বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন? এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে? এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। তাদের যে স্বাধীন অধিকার, এটা থেকে তাদেরকে খর্ব করা হয় এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে। আর অন্যরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগেরই ভোট দেয়, এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না, তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয়, কিন্তু ফলাফল হয় উল্টোটা। কি হয়? গ্রামে গঞ্জে অত্যাচার করে, হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে, বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই। এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তো আমরা কাকে বলবো বলেন? কাজেই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না, আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগকে বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা। কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে, কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা, এটা আমরা ভুলতে পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধায় পড়ো ভারত তোমাদের সাহায্য করবে। কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে এবং আমাদের স্বাভাবিকভাবেই বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন? এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার এই প্রপাগান্ডা কেন করছে? এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস, অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না। কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এইটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে, হিন্দুদের তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় জমায়েত হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না। কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারত বোধহয় দুইটা কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না, ক্ষতি হয়। বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে জামাত বিএনপিরা এটা করতেছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ, সব দেখা যায়, সব বোঝা যায়, এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায়। এই জন্য তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই। আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই, এই নিয়ে চার্জশিটও হয় না, বিচারও হয় না। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল জোর করে, তারা তো কোনো বিচার করলো না। এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না। তো এইবার কি হলো? এবার নামলো কিভাবে বলেন? তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো। আমরা ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা, আমরা যেটা মনে করতেছি, সেই জন্য এই কাজটা করছে। কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। যখন আওয়ামী লীগ আসে, কেউ চাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে, আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায়, মনে করে এর চেয়ে আপন আর কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবা? ভারতীয় গণমাধ্যমের তৎপরতাটা হচ্ছে আমার ধারণা, আমি ধারণা করি বা আমরা ধারণা করি দে আর পেইড অ্যাকচুয়ালি। এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিচ্ছে। এবং যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার 2 পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিচ্ছেন, এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে।
কাজে আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি, রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে পতিত পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে বলেছি যে সবার পাশে দাঁড়াও, এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত না হয়। এই যে হাজারির গলি নাকি চিটাগাঙের যারা বলতে পারেন, এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার, এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা, আমরা খোঁজ নিয়ে জেনেছি। ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নৌফেল বোধহয়, হ্যাঁ এই নাম, সে তার চক্রান্ত এগুলি সব। আমরা এটাও শুনি, গুজব কিনা জানি না, আপনারা চেক করে দেখতে পারেন যে নৌফেল নাকি ইসকনের মেম্বার, নিজেই বলছে ইসকনের মেম্বার। কাজেই বুঝতে পারবেন এই ইসকন দেখছে যে ইসকন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান, এইটাকে ব্যবহার করা যায় কিনা। পুরো ইসকনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা চিন্ময় নামে এক ভদ্রলোক। সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইসকন দ্বারা বহিষ্কৃত। কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন, এই যে 5 তারিখে বিকেলবেলায় উনি যে চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই, বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত, তারা বলে উনি চলে গেছে আমাদের তো সর্বনাশ, আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে, বাড়িঘর সব ভেঙে দিবে। কিন্তু দেখা গেল 4-5 দিনে যে কিছু গোলযোগ হয়েছে, রাজনৈতিক গোলযোগ, এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে। না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা, এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে। মুসলমানরা মনে করছে যে বোধহয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে, হয়তো করাতেও পারে, আমরা জানি না। টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আছেই এগুলিতে, এবং তারা ঢাকায়ও করতে চাইছে, অন্যান্য জায়গায় করতে চাইছে, সব জায়গায় সফল হয় নাই। আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইসকনের সেরকম কোনো বড় কেউ না। কিন্তু হিন্দুরা যেহেতু একটু ধর্ম ভীরু আছে, এবং তারা মনে করে যে এটা আমাদের ইসকনের প্রভু, তার চেহারা ছবি দেখছেন না, ইসকনের প্রভু, কাজে তার পিছিয়ে গেলে বোধহয় কাজ হবে।